প্রথমেই আমার মধ্যবিত্ত রান্নাঘরে আপনাদের স্বাগতম জানাচ্ছি। প্রথমেই আমি মাথার এখন জিভের অংশটা আলাদা করে নিলাম। জিভটা এটা আমি চুলায় ফুটিয়ে নেব। তো চলেন এটা চুলায় চড়িয়ে দেই। এটা হচ্ছে খাসির মাথা এবং পায়া দুটাই একসঙ্গে করা। আমি সবগুলো দিয়েই নেহারি করব। তো নেহারির জন্য মাথাটাকে আমি আগে রেডি করে নেব। আপনি নেহারিও করতে পারেন অথবা রান্নাও করতে পারেন। তো দেখেন আমি আগে ক্লোজ ক্যামেরা দেখানোর চেষ্টা করছি, আশা করি দেখা যাচ্ছে। দেখেন চুল, হ্যাঁ খাসির এগুলোতে কিন্তু প্রচুর চুল থাকে। দেখেন চুল চুল থাকে, প্রচুর চুল থাকে। আমি অলরেডি একবার ধুয়েছি, ওয়াশ করেছি, তারপরে আমি আবার ওয়াশ করব। আমি কালকে রাতে একবার ওয়াশ করে রেখেছি, আরও চুল ছিল, আশা করি দেখতে পাচ্ছেন। দেখেন চুল চুল এই যে চুল, হ্যাঁ চুল এরকম ছোট ছোট অনেক চুল থাকে। তো এইভাবে আপনার কিভাবে এটা পরিষ্কার করবেন, সর্বপ্রথম একটু বেশি করে পানি নেবেন। বেশি করে পানি নিয়ে ভালো মতন একটা একটা করে পিস এইভাবে বাড়ি দিয়ে দিয়ে ধোবেন 3 থেকে 4 বার। এইভাবে বাড়ি দিয়ে দিয়ে ধোবেন, তাতে করে পানিতে চুলগুলো ভেসে উঠবে, এক্সট্রা চুলগুলো পানিতে ভেসে উঠবে। প্রত্যেকটা জিনিস আমি বাড়ি দিয়ে দিয়ে ধোবো। এটা মাথার অংশ বলছি, হ্যাঁ মাথার অংশগুলো আমি এভাবে বাড়ি দিয়ে দিয়ে ধুয়ে নেব। বাড়ি দিয়ে দিয়ে ধুয়ে নেব খুব সুন্দর করে। আর এখানে দেখেন রক্ত জমে আছে, এগুলো খুঁটে খুঁটে রক্তগুলো তুলে নিতে হবে। মাথার অংশগুলো আমি বাড়ি দিয়ে দিয়ে ধুয়ে নেব। দেখেন মাথার অংশতে কিন্তু প্রচুর চুল আছে, আশা করি দেখতে পাচ্ছেন। এটা আরও চুল ছিল, আমি অলরেডি একবার পরিষ্কার করে রেখেছি, তারপরে এখনও কিন্তু চুল আছে। তো যখন আমি এরকম করে বাড়ি দিচ্ছি, তারপরে চেষ্টা করবেন হাত দিয়ে একটু তুলে নিতে। এই যে তুলে নিচ্ছি, হ্যাঁ দেখবেন পানিতে প্রচুর চুল চলে যাবে। 3 থেকে 4 বার আপনাকে এই কাজটা 4 থেকে 5 বার করবেন। প্রত্যেকটা অংশ ধরে ধরে দেখেন, প্রত্যেকটা অংশ ধরে ধরে ভালো মতো ধুয়ে নেবেন এবং পানিতে এইভাবে বাড়ি দেবেন। তাতে করে দেখবেন অনায়াসে চুলগুলো কিন্তু আলগা হয়ে যাবে এবং পানিতে চলে আসবে। আমি দেখাচ্ছি আপনাদেরকে পানির অবস্থাটা। দেখেন এটার ভিতরে অনেক চুল ভাসছে, লক্ষ্য করলে দেখবেন। দেখেন অনেক ছোট ছোট চুল ভাসছে, ঠিক আছে, অনেক চুল ভাসছে, পানিতে চুল চলে গেছে। এই অবস্থায় আমি পানিগুলো ফেলে দেবো, ফেলে দিয়ে আবার পানি নেব। আমি একটু পর পর পানি চেঞ্জ করতে থাকবো এবং একই কাজ করতে থাকবো। প্রত্যেকটা মাথার অংশ দেখেন চুল লাগা আছে, এই চুলের অংশটুকু আমরা বাড়ি দিয়ে এভাবে বাড়ি দিয়ে পরিষ্কার করবো, ঠিক আছে। আমরা পায়াগুলো আলাদা করি, পায়াগুলো অন্যভাবে করতে হবে, ওটা আপনাদেরকে আমি দেখিয়ে দেবো কিভাবে করবেন। এগুলা পায়ের অংশগুলো আমরা নিচে দিয়ে দিচ্ছি, পায়ের অংশগুলো ভিজিয়ে দিলাম। এগুলো খাসির পায়ের অংশ, পায়া, ঠিক আছে। পায়ের অংশগুলো আমি এভাবে ভিজিয়ে দিচ্ছি। পায়াগুলো আমি সরিয়ে দিচ্ছি, এখান থেকে আলাদা করে নিচ্ছি। এটা ফ্রিজে ছিল, আমি 1/2 ঘন্টা আগে ভিজিয়েছি। সো এখনো পুরোপুরি খুলে নিই, আমি চেষ্টা করছি ঠিকঠাক করে দেখানো। সর্বপ্রথম যে জিনিসটা আপনার মাথায় রাখতে হবে, খাসির এই চুলগুলো তোলার জন্য প্রচুর পানি চেঞ্জ করতে হবে। দেখেন আমি 2টাতে নিয়েছি, 2টাতে প্রচুর পানি চেঞ্জ করতেছি, বারবারই পানি চেঞ্জ করে নিচ্ছি, পানি চেঞ্জ করে নিচ্ছি। দেখেন আমি এগুলো আশা করি বুঝতে পারছেন। আমি ভালো মতন দেখবো যে কোথায় কোথায় চুল আছে কিনা, আর বাকি সময়টুকু এভাবে বাড়ি দিয়ে নেব, হ্যাঁ বাড়ি দিয়ে রাখবো কিছুক্ষণ, এভাবে বাড়ি দিব। বাড়ি দিলে অটোমেটিক্যালি চুলগুলো পানিতে চলে যাবে। তারপরও আমি আরেকবার এভাবে চেক করে নেব, চোখ দিয়ে যতটুকু দেখা সম্ভব, থাকলে হাত দিয়ে তুলে নেব। তবে বাড়ি দিলে সব চুল চলে যায়। দেখেন আমি কিভাবে বাড়ি দিচ্ছি, ঠিক আছে।
এভাবে আমি খাসির মাথার প্রত্যেকটা অংশ পরিষ্কার করে নেব। আর যেই মাথার অংশ, আরেকটা জিনিস হচ্ছে এই পায়াগুলোতে কিন্তু চামড়া লেগে থাকে, ওই চামড়াগুলো আমি কেটে নিচ্ছি। সুন্দর করে কেটে নেবেন। এটা আসলে আমি যেহেতু কালকে রাতে অনেক রাত হয়ে গেছিলো, আমি আর ভিডিও করিনি, তো কেটে নিতে হবে, ঠিক আছে। এইবার আপনাদের দেখা যায় পায়ের এই নল্লিগুলো কীভাবে পরিষ্কার করবেন। অনেকে আটা দিয়ে করে, ময়দা দিয়ে করে, অনেকভাবেই করে, কিন্তু আমি ওইভাবে করি না। আমি জাস্ট এরকম ছোটো ব্রাশ কিনতে পাওয়া যায়, পেটিকিউট মেনিকিউটের জন্য যে ব্রাশগুলো হয় না মানুষের, মানে ফেস পরিষ্কার করা, আর সেই ব্রাশগুলো নেই। এই ব্রাশ দিয়ে শুধু পানিতে রেখে এভাবে ডলবেন। এই দেখেন আমি ঘষছি, এভাবে ঘষলেই দেখবেন চুলগুলো সব পানিতে চলে যাবে। দেখেন আমার নল্লি পরিষ্কার হয়ে গেছে। কয়েক সেকেন্ড, বাস কয়েক সেকেন্ড এভাবে ঘষলেই দেখবেন নল্লিতে চুলগুলো উঠে গেছে, উঠে পানিতে চলে গেছে। আশা করি বুঝতে পেরেছেন। আমি সেমভাবে আর কিছু কিছু নল্লিতে চুল লেগে থাকলে ওগুলো এভাবে টান দিয়ে তুলবেন যতটুকু সম্ভব পারা যায়। আমি আবার দেখাচ্ছি। আমি এই নল্লিটা নিলাম, দেখেন নল্লিতে কিন্তু চুল লেগে আছে, এই যে চুল লেগে আছে, এখানে চুল লেগে আছে, এখানে চুল লেগে আছে, এই যে এখানে চুল লেগে আছে। তো এই জিনিসগুলো আমি শুধু এই ব্রাশটা দিয়ে ঘষবো, ঘষে ঘষে পানিতে ফেলবো, আমি পানিতে দিয়ে দিব। দেখতে পাচ্ছেন আমি এভাবে ঘষে ঘষে আলগা করতেছি, যে কারণে এটা পানিতে ভেসে যাচ্ছে। চুলটা আলগা হওয়ার সঙ্গে সঙ্গে পানিতে চলে যাচ্ছে। এই জায়গায় কি অবস্থা, আমি চুলগুলো ঘষে ঘষে পানিতে দিয়ে দেবো। এবার আমি ভালো করে চেক করবো চুল আছে কিনা। দেখেন আলহামদুলিল্লাহ আমার চুল কিন্তু অলরেডি পানিতে চলে গেছে, চুল কিন্তু নাই, এটার মধ্যে ক্লিয়ার হয়ে গেছে। প্রথমে অনেক চুল থাকে, যেহেতু আমি কালকে একবার ধুয়ে রাখছি সেহেতু চুল অনেক কম, তারপরে যতটুকু আছে আমি চেষ্টা করছি ওইটুকুই যেন না থাকে। এই দেখেন এখানে চুল আছে, এই জায়গাটায় দেখেন চুল আছে। এটা আমি সেমভাবে এই ব্রাশ দিয়ে ডলে 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 দিলাম, দেওয়ার পরে চুলটা আলগা হয়ে যাচ্ছে। দেখেন চুল আলগা হয়ে গেছে, ঠিক আছে। ব্রাশ দিয়ে ডলার সঙ্গে সঙ্গে চুল আলগা হয়ে যাবে এবং এই দেখেন ক্লিয়ার হয়ে যাবে। সোজা কথা আমি ব্রাশ দিয়ে ডলে ডলে ধুয়ে নেব। আর বাকিটা চুল আলগা হয়ে গেলে হাত দিয়ে তুলে নেব। এবং কিছুক্ষণ পর পর আরেকটা জিনিস মোস্ট ইম্পর্টেন্ট, কিছুক্ষণ পর পর আমি পানিটা চেঞ্জ করব। যেহেতু বুঝতেই পারছেন পানিতে চুল যাচ্ছে, সো পানিতে চুল ভরে যাচ্ছে, এটা কিন্তু আরেকটা, যখন আমি আরেকটা নলি তুলবো ওটাতে চলে যাবে। দেখেন এটাতে প্রচুর পানি, চুল ভাসতেছে, এখন প্রচুর চুল ভাসতেছে। আমি পানিটা আবার চেঞ্জ করবো, চেঞ্জ করে আমি পানি দেবো। ভালো করে দেখাই আপনাদেরকে, এই দেখেন এই যে চুল, ঠিক আছে, এই যে চুল, এই যে চুল, এই চুলগুলো আমি জানি না ক্যামেরায় কতটুকু বোঝা যাচ্ছে বা আদৌ বোঝা যাচ্ছে কিনা। আমি আবার সুন্দর করে ঘষে নেব। বিষয় একটা, আমি ব্রাশ দিয়ে ঘষে ঘষে পরিষ্কার করবো, পানিতে রেখে ঘষবো, পানিতে রেখে চারদিক ঘষবো। ঘষে যখন ধুয়ে উঠাবো দেখবেন অটোমেটিকলি চুল সব, মানে 80% চুল চলে যাবে, আর 20% চাপ থাকবে, ওটা আপনি হাত দিয়ে তুলে নেবেন। দেখেন, আর এই প্রসেসটা 2 বার করার চেষ্টা করবেন। আমি কিন্তু গত রাতে একবার ধুয়ে নিছি এবং আবার ধুয়ে নিচ্ছি। গতকালকে রাতে আমি একবার এই প্রসেসটা করে সবগুলো ধুয়ে রাখছি, তো এখন আবার করতেছি, যে কারণে 2 বার করা আমার খুব ক্লিয়ার হয়ে যাচ্ছে, একদম ক্লিন হয়ে গেছে। এটারও সেম, দেখেন প্রচুর চুল, প্রচুর চুল, মানে এখনো চুল আছে। আমি এভাবে চুলগুলো তুলে ধুয়ে ফেলবো। দেখেন আমি চুলগুলো ধুয়ে ফেলতেছি। আর যে চুলটা আলগা হয়ে যাবে আমার হাতের কাছে আসলে এই যে চুলটা আমি তুলে নিচ্ছি। পরিষ্কার হয়ে গেছে। এইভাবে আমি প্রত্যেকটা অংশ করে নেব, ঠিক আছে। মাথার অংশটা বাড়ি দিয়ে করব এবং নল্লির অংশটা ব্রাশ দিয়ে করব। আশা করি বুঝতে পেরেছেন। আর নর্মালি
খাসির মগজ ওই রকটা একটু ছিঁড়ে নিলেই হয়ে যায়, মগজ পরিষ্কার করা তেমন কিছু নাই। খাসির মগজ তো আপনার গরুর মগজে বড় বড় রক থাকে, টান দিয়ে ছিঁড়তে হয়, কিন্তু খাসির মগজটাতে কিন্তু তেমন বড় রকও থাকে না যে আপনি টান দিয়ে ছিঁড়বেন। আমি এভাবে আবার দেখিয়ে দিচ্ছি, আমি এভাবে প্রত্যেকটা অংশ পরিষ্কার করে নেব এবং বারবার পানি চেঞ্জ করে নেব। এবার এই জিভটা আমি ভালো করে ফুটিয়ে নিয়েছি, দেখেন ফুটানোর পর এখনো ধোয়া উঠছে, এরকম সাদা হয়ে যাবে। হ্যাঁ, জিভ এবং ঘাড়ের আরও কিছু অংশ, যদি আমার এখানে শুধু জিভই আছে, ওরা সুন্দর করে কেটে দিয়েছিল তাই জিভ ছাড়া কিছু নয়, কেটে দিচ্ছে। এটা কীভাবে পরিষ্কার করবো, এটা প্রথমে সুন্দর করে ধুয়ে নেবেন। আমি কিন্তু এটা গরম অবস্থায় করতে যাবেন না, ধুয়ে নেবেন হালকা গরমে, এখনো কিন্তু হালকা গরম আছে। এবার জাস্ট একটা চামচ দিয়ে এটা টান দিলে উঠে যাবে। দেখেন দেখেন আমি এরকম করবো আর উঠে যাবে। যদি দেখেন উঠতেছে না, তখন আবার একটু গরম পানিতে চুলা একটু দিয়ে আবার ফুটিয়ে নেবেন। যদি দেখেন যে উঠতেছে না, তার মানে ভালো মতো পরিষ্কার করা যাচ্ছে না, তখন আপনি চুলায় নিয়ে আবার একটু গরম পানি দিয়ে চুলায় করে নেবেন। দেখেন আমি কিন্তু ডলা দিচ্ছে, উঠে যাচ্ছে, লক্ষ্য করেন। ডলা দেওয়ার সঙ্গে সঙ্গে এই যে পরিষ্কার হয়ে যাচ্ছে। যেখানে যেখানে এরকম সাদা থাকবে, ঘাড়ের অংশ থাকবে, মানে এটা আপনাকে দেখে বুঝে নিতে হবে কোনগুলো জাল দিতে হবে। আমার কাছে যতটুকু ছিল আমি দেখাই দিলাম যেভাবে করতে হয়। এবং খুব সুন্দর করে, এখনো বেশ গরম আছে ভিতরে, এটা কিন্তু পুরো ঠান্ডা করবে না, পুরো ঠান্ডা করলে কিন্তু পরিষ্কার হবে না। হ্যাঁ, একটু গরম গরমই করতে হবে। এই দেখেন সব জায়গা থেকে টেনে টেনে আপনার এই আলগা চামড়াটা এই যে তুলে ফেলতে হবে। তুলে ফেলে আমি হাতটা ধুয়ে নিচ্ছি। দেখেন আমি কিন্তু এগুলো অলরেডি 7 থেকে 8 বার ধুয়ে নিয়েছি। আর মগজ ধোয়ার কিছু নাই, মগজ হালকা করে ধুয়ে নিলেই হয়, যেহেতু খাসির মগজ খুব পাতলা হয়, এটা অলরেডি ভেঙে যাচ্ছে। এটা অলরেডি দেখেন মগজগুলো ভেঙে ভেঙে যাচ্ছে, তো এটা ধোয়ার নাই। গরুর মগজটা একটু ভালো করে রক টেনে টেনে পরিষ্কার করতে হয়, বাট খাসির মগজ তেমন কিছু করতে হয় না, জাস্ট পানি দিয়ে ধুয়ে নিলেই হয়ে যায়। যতটুকু সম্ভব একদম সাদা করে ফেলতে হবে, যতটুকু সম্ভব। কিছু কিছু জায়গায় উঠতে না চাইলে এভাবে চামড়া টেনে ছিঁড়ে ফেলবেন, কিছু কিছু কিন্তু একদম উঠতে চাইবে না, তখন চামড়াগুলো ছিঁড়ে ফেলতে হয়। ঠিক আছে, আবার বলছি এটা কিন্তু একটু গরম গরমই করতে হবে। আমি পানি দিয়ে নিচ্ছি যে কারণে উপরটা ঠান্ডা, কিন্তু ভিতরটা কিন্তু বেশ গরম, আমার হাতে কিন্তু গরম লাগছে। এটা কিন্তু একদম ঠান্ডা হলে হবে না, আপনাকে একটু গরম গরমই করতে হবে। আসলে আমি এভাবেই পরিষ্কার করি। খাসির মাথা, গরুর মাথা আমার হাজব্যান্ড পছন্দ করে, তো এই মাথাটা বুটের ডাল দিয়ে রান্না করলে খুব ভালো লাগে, আবার এমনি ভুনা করলেও বেশ ভালো লাগে। এগুলো দিয়ে নেহারিও রান্না করা যায়। অনেকেই ভাবেন যে হয়তো নেহারি শুধু পায়া দিয়ে হয়, আসলে না, এই খাসির মাথা দিয়েও খুব সুন্দর নেহারি হয়। আপনি যদি নেহারি রান্না করেন সেটাও খুব ভালো লাগে খেতে। তো আমার চ্যানেলে আপনি নেহারির রেসিপিটাও পেয়ে যাবেন। অনেকে অনেকভাবে নেহারি করে, অনেক পদ্ধতিতে করে, তো আমি যে পদ্ধতিতে নেহারি করি বা রান্না করি যে রেসিপিতে, সেই রেসিপিটা পেয়ে যাবেন। যদি কারো প্রয়োজন হয় অবশ্যই দেখে নেবেন। দেখেন আমি কিন্তু সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছি। নেওয়ার পর এই যে ভেতরের অংশ, দেখেন ভেতরের অংশটাও কিন্তু আপনাকে পরিষ্কার করতে হবে খুব সুন্দর মতো, পরিষ্কার করতে হবে। তো এই পর্যায়ে আমি এই জায়গাটা একটু কেটে নিব, যেহেতু এই জায়গাটা খুব শক্ত, এইভাবে কেটে নিব, খুলে নিব পরিষ্কার করার জন্য। দেখেন এই অংশটা আমি সুন্দর করে পরিষ্কার করে নিব। আর যদি দেখেন পরিষ্কার হচ্ছে না, সেক্ষেত্রে চুলায় দিয়ে আবার একটু ফুটিয়ে নেবেন, গরম করে নেবেন, তাহলে দেখবেন সুন্দর মতো সব উঠে গেছে। দেখেন আমার কিন্তু সব উঠে গেছে, যতটুকু উঠার সব উঠে গেছে আমার। ঠিক আছে, আমার সবই উঠে গেছে। তো দেখেন সব উঠানো কমপ্লিট।
আর কিছু কিন্তু এমনিতে এটা রং রং কিন্তু উঠবে না, যেগুলো এটা রং বা আলগা চামড়া না সেগুলো কিন্তু উঠবে না, যেগুলো চামড়া আলগা চামড়া সেগুলো উঠে যাবে। তো আমি খুব ভালো করে ধুয়ে নেব, এবার খুব ভালো করে ধুয়ে দেখেন যেগুলো উঠার সেগুলো কিন্তু উঠে গেছে, হ্যাঁ পরিষ্কার হয়ে গেছে। দেখেন ভেতরটা একদম পরিষ্কার হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন চামড়াটা কিন্তু উঠে গেছে। এখন চামড়া ওঠার পরেও কিন্তু এখানে একটা সাদা রং, এটা চামড়াটা সাদা, এটা চামড়া ওঠার পরেও ভিতরে রেখলে এগুলো কিন্তু উঠবে না। নিয়ে নিলাম। আর আমার খাসির জিভলাটা দেখেন ভালো করে ধুয়ে নিলাম, দেখেন একদম পরিষ্কার হয়ে গেছে, দেখেন একদম পরিষ্কার হয়ে গেছে, পুরো চামড়াটাই উঠে গেছে। তারপর আমি আরেকবার দেখি উঠানো যায় কিনা, আর কিছু উঠার নাই, আসলে আর উঠার নাই, ঠিক আছে পুরা উঠে পরিষ্কার হয়ে গেছে। কিছু কিছু জায়গায় এরকম সাদা সাদা ভাব থাকতে পারে, হালকা একটা রেস্ট থাকতে পারে, এগুলো উঠবে না। তো ভালো করে ধুয়ে নিলাম। এবার আমি এটা আমার পছন্দ মতো পিস পিস করে কেটে নিব। খাসির মানে কী বলবো, জিপটা একটু ছোটো করলেই ভালো লাগে, আমি আমার পছন্দ মতো ছোটো করে সাইজ করে কেটে নিচ্ছি। তো তৈরি হয়ে গেল, মানে আমার পরিষ্কার করা হয়ে গেল খাসির মাথা। আশা করি বুঝতে পেরেছেন, এইভাবে খাসির মাথা, গরুর মাথা সব মাথায় পরিষ্কার করতে পারবেন এবং খুব টেস্টি করে রান্না করে খেতে পারবেন। তো যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন আর বেল আইকন দিয়ে পাশে থাকবেন। আজকে এটুকুই, আশা করি আপনাদের উপকারে আসবে। তৈরি হয়ে গেল, দেখেন রেডি হয়ে গেল আমার খাসির মাথা প্লাস পায়া, ঠিক আছে। তো @রুমালিশমি ব্লগ থেকে আমি শিমুল আজকের মতো বিদায় নিচ্ছি। আবার চলে আসবো নতুন কোনো টপিকস নিয়ে, নতুন কোনো রেসিপি নিয়ে, অথবা নতুন কোনো বিষয় নিয়ে। তো আজকের মতো টাটা, বাই বাই।